হাতের লেখা একদম বাজে, হাতের লেখা খুব একটা ভালো না। অ্যাটেনশন মানে কিভাবে মানুষের মনোযোগ নেওয়া যায়, এটা হয়তো পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে কথা বলবো অ্যাটেনশন, হয়তো লেখাটা উল্টো দেখা যাবে। অ্যাটেনশন অর্থ মনোযোগ, এটা সবাই জানি। তো যে কোনো অবস্থায় মানে আমরা কারো অ্যাটেনশন পাই না বা মনোযোগ পাই না। যেমন পাঁচজন ফ্রেন্ড আছে, পাঁচজন ফ্রেন্ডের মধ্যে আহ, একজনকে আমরা সবাই মূল্য দিই বা তার কথা শুনি। সে নিজের গল্প বলুক বা যাই বলুক, মানে তার কথা আমরা মনোযোগ দিয়ে শুনি বা তাকে মান্য করি। তো আবার কোনো ফ্রেন্ড সার্কেল যদি কোথাও ঘুরতে যায়, দেখা যায় যে পাঁচজনের মধ্যে ওই একজন ফ্রেন্ড যেই দিকে ঘুরতে যাইতে চায়, আমরা সবাই সেই দিকেই যাই। মানে সবচেয়ে বেশি ওই ফ্রেন্ড মূল্য বা মনোযোগ পেয়ে থাকে। তো সে যে কথা বলুক, আমরা সবাই তার তার কথা মনোযোগ দিয়ে শুনি। আবার এরকম হয় অফিসের মধ্যে দেখা যায় যে পাঁচজন স্টাফ আছি, পাঁচজন স্টাফের মধ্যে একজন স্টাফের কথা বস বেশি শোনে, বা আমরা পাঁচজনের মধ্যে চারজন যাই বলি শুনতে চায় না, কিন্তু ওই স্টাফ যাই বলুক তার কথা স্যার বেশি শোনে। এটা কেন শোনে, এর কিছু কারণ। আবার সাপোজ পিকনিকে যাব, পিকনিকে যাওয়ার নিয়ে লিস্ট করা হয় যে কোথায় যাওয়া হবে। তো সেইখানেও দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন মতামত দেয়, অমুক জায়গায় যাব, বা জাফলং যাব, বা বান্দরবান যাব, কিন্তু ওইখান থেকে কেউ একজন বলে যে অমুক জায়গায় যাব, সেইখানে যাওয়া হয়। তো মানে মনোযোগ বা অ্যাটেনশন কেন পায় বা আমি কেন পাই না? আমি একটা কথা বললে সে আমার আমার কথাটা গ্রহণযোগ্য কেন হয় না? তো এইখানে বিভিন্ন কারণ আছে। আহ, প- আমি যেটুকু বুঝি সেই আমার ভাষায় বলি। সাপোজ আমি অপরিচিত এক জায়গায় গেছি। তো সেইখানে আমাকে কেউ চেনে না, বা ওইখানে আরেকটা ছেলে আছে, তাকেও কেউ চেনে না। তো তাদের সাথে আমাদের দুজনের পরিচয় হইতেছে। পরিচয় হওয়ার সময় বলছি, কি ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়, বা সেও বলতেছে যে ভাই আপনার গ্রামের বাড়ি কোথায়। তো এইখানে যদি আমি আমার সমস্ত বিষয় বলি যে আমার গ্রামে আমি অনেক পাওয়ারফুল লোক ছিলাম, আহ, আমার বাবার এত টাকা আছে, দেখেন আমি আইফোন 14 প্রো ম্যাক্স কিনছি, এটা আইফোন না, এটা একটা নন ব্র্যান্ডের ইনফিনিক্স ফোন, আমার একটা বাইক আছে। তো এরকম যদি আমি বলতে থাকি, তো অপর প্রান্তের যে অপরিচিত লোকটা আছে সে শুধু আহ, মানে স্কিপ করার জন্য সরি, দুঃখিত, আমি আবার ফিরে আসলাম। তো এখন আমি যদি মানে আমার নিজের সম্পর্কে সবকিছু বলি, তো সে চাইবে কিভাবে এই মানে বদলোকটার কাছ থেকে চলে যাওয়া যায়। তো সে খুব আহ, সে সম্মানের খাতিরে বলতে পারবে না ভাই আমি আসি, ভাই, বা সে থামায়া যে অন্য কথা বলবে, সে সে বলার স্কোপ পাবে না। হঠাৎ করে একটা প্রশ্ন করবে, ভাইয়া তাহলে চলেন কালকে আমরা আবার দেখা করি, বা এরকম কোনো কথা বলে সে চলে যাবে। তো বিষয়টা হচ্ছে কি, এখন আমি যদি তার অ্যাটেনশন পেতে চাই, তো প্রথম অবস্থায় তাকেই জিজ্ঞেস করতে হবে যে ভাইয়া আপনার গ্রামের বাড়ি কোথায়। সে বলবে, বলার পর গ্রামের নাম নিয়ে সে থেমে যাবে। তারপরে হয়তো আর একটু জিজ্ঞাসা করা যেতে পারে যে যে আপনার বাল্যকালটা কোথায় কেটেছে। তো সে হয়তো বলবে, তো তাকে হয়তো এরকম প্রশ্ন করা যেতে পারে যে আপনার বাল্যকালের এমন কোনো ঘটনা আছে যে ম- সেই ঘটনাটা শুনলে আমার খুব ভালো লাগবে, অথবা এমন কোনো ঘটনা আছে যে যেই ঘটনা আপনি অনেক কষ্ট পেয়েছেন, বা প্রথম দিন যেহেতু ফ্রেন্ডশিপ করতেছেন, বিশেষ করে তার সম্পর্কে ছোটখাটো প্রশ্ন করা, এমন কোনো প্রশ্ন, অবান্তর প্রশ্ন করা যাবে না যেটা সে মাইন্ড করবে। তো এক কথা সে কি বলতে চায় সেই বিষয় আহ, আমাকে এরকম করতে হবে যে প্রথম তার সাথে ফ্রেন্ডশিপ করতেছি, আমি তাকে আধা ঘন্টা সময় দেব। তো আধা ঘন্টা সে কথা বলার পরে দেখা যাবে যে তার ভিতর থেকে আর কথা বের হবে না, সে মানে থেমে যাবে। বা আহ, আমি তাকে ধরেই নিলাম যে সে আমার সাথে 1 ঘন্টা কথা বলবে, তো 1 ঘন্টায় আমি তাকে তাকে থামাবো না। সে যা বলতে চায় বলবে। যদি তাকে না থামাই কিছুক্ষণ বলার পর, সে আর কথা খুঁজে পাবে না। তো এতে কি হবে, প্রথম দিন তাকে আমি 1 ঘন্টা সময় দিলাম, তার পরবর্তীতে যদি তার সাথে দেখা হয়, আপনি যদি না দেখার ভান করে চলে যান, আপনাকে ডেকে থামাবে, ভাই দাঁড়ান। তো তারপরের দিনও হয়তো তার কিছু জমানো কথা থাকবে, তো সেই দিন হয়তো বলবে 2 দিন 3 দিন। তো তারপরে থেকে এমন অবস্থা হবে যে
তখন সেই আপনার কথা শোনার জন্য অপেক্ষায় থাকবে যে ভাইয়া কেমন আছেন, কি কি অবস্থা। তো তখন আর সে কথা বলবে না, সে শুনতে চাইবে। তো এইভাবে যখন আপনি নিজেকে প্রেজেন্ট করবেন, দেখা যাবে যে সবার কথা শুনছেন। আর বিশেষ করে কি কি মানুষের সাথে কথা বললে, সাপোজ অপরের কথা শুনতেছেন, তো সে পাঁচটা কথা বললে সে তিনটা কথা নেগেটিভ বলবে বা তার নিজের আয়ত্তে বলবে। ওই ওই তিনটা কথা হয়তো আমার মাইন্ডে লাগতে পারে। তো কি কারণে তার কথা আমার মাইন্ডে লাগছে সেই ব্যাখ্যা দেব না। বাকি কি দুইটা কথা ভালো বলছে সেই কথা নিয়ে তার সাথে আলোচনা করতে হবে। এক কথা, আমি যদি তার নেগেটিভ কথা ধরে বসে থাকি তাহলে সে আমাকে অপছন্দ করবে। তো এই কারণেই হয়তো আমরা অ্যাটেনশন পাই না। তো আমার কথা হয়তো অযুক্তি লাগতে পারে যে আমি কি প্রত্যেকটা মানুষের সাথে এরকম করব বা প্রত্যেকটা মানুষের কথা শুনবো, তাহলে আমি কিভাবে বলবো। তো মানুষের বেসিকটা এভাবেই হয়, আপনি একজনকে মূল্য দিবেন, তার কথা শুনবেন। শুনতে শুনতে দেখা যাবে যে সে আর একজনকে বলবে যে এই লোকটা অনেক ভালো। অথবা এরকম আস্তে আস্তে আপনার আশেপাশের লোকগুলো কথা যখন শুনবেন, মূল্য দিবেন, তখন আশেপাশের লোকজন তখন আপনাকে সম্মান দিবে। আস্তে আস্তে আপনার নেটওয়ার্কটা অনেক বড় হবে। তো তখন দেখা যাবে যে দেখবেন আপনি যখন হেঁটে যাবেন, আপনাকে মানে ডাক দেওয়া হবে, আপনার সাথে কথা বলবে, আপনাকে সম্মান দিবে, সালাম দিবে। তো এভাবে আস্তে আস্তে আপনি ব্রডলি যখন অনেক বড় নেটওয়ার্ক হবে, তখন যে কোনো জায়গায় অনুষ্ঠান বা গেট টুগেদার বা ভ্রমণে যাওয়ার তখন আপনার কাছে পরামর্শ যাবে। কোনো কাজ যখন শুরু করবেন, দেখবেন আপনাকে বলবে যে এইটা কিভাবে করা যায়, তখন আপনার কাছে সাজেশন নেবে। তো প্রথম অবস্থায় ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। মানে যাকে বলে যে উম, শুধু যে শুনবো, শুনেই যাব তাও না। সে পাঁচটা কথা বলেছে, পাঁচটার কথার মধ্যে তিনটে কথা নেগেটিভ বলেছে, ওই তিনটে কথা স্কিপ করে দেব। সেই দুইটা কি ভালো বলেছে, সেই বিষয়ে তার সাথে কথা বলবো। অথবা সেই দুইটা কথা ভালো বলছে, তার সাথে আর একটু জুড়ে দেবো যে ভাইয়া, আপনার এই দুইটা কথা ভালো বলেছেন, তবে এর সাথে আর এইভাবে করলে হয়তো আর একটু ভালো হইতো। তো তার সেই সেই কথা নিয়ে থাকবো, সেই নেগেটিভ তিনটে বলছে সেটা নিয়ে না। তো এরকম ভাবে যদি কথা বলি, তো প্রথমত আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হ্যাঁ, মানে একটা অ্যাটেনশন পাবো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাবো, আবার ফ্যামিলির মধ্যেও অ্যাটেনশন পাবো, সবাই দাম দিবে। অফিস আদালত সবই, সব জায়গায়। আর যদি পাবলিক ফিগার হই, যেমন অনলাইনের বিভিন্নভাবে, মানে অ্যাটেনশন, অ্যাটেনশন এটা আমার হাতের লেখা, একদম বাজে, হাতের লেখা খুব একটা ভালো না। অ্যাটেনশন মানে কিভাবে মানুষের মনোযোগ নেওয়া যায়, এটা হয়তো পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।